আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার ভালো কামনা করি, আপনাদের জন্য দোয়া করি। তো আজকে থাকছে ভিন্ন রকম একটি ভিডিও, যে ভিডিওতে আমি একজন আলেমের বক্তব্য আপনাদেরকে শোনাবো। বিষয়টি আপনারা ইতিমধ্যে কি বিষয়ে থাম্বনেল এবং টাইটেলে বুঝতে পারছেন। বিষয়টি হচ্ছে মাওলানা মুফতি আমির হামজার মোবাইলে পর্নো ভিডিও পাওয়া গেছে। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই বিষয়ে করে এই ধরনের কয়েকটি মিডিয়া, তাদেরকে আমরা ইতিমধ্যে বয়কট করেছি, ৭১ টিভি এবং ডিবিসি টিভি। এই টিভিগুলা আসলে মুসলমান, ইসলাম এবং আল্লাহর রাসূলের তারা শত্রু, ওলামায়ে কেরামের শত্রু। এটা আমরা আরও আগ থেকে জানতে পারি। কিন্তু তারা একজন আলেমকে গ্রেফতার করার পরে তারা কিভাবে মিথ্যা অপবাদ দেয় এবং তারা কিভাবে জঘন্য প্রতিবেদনগুলো তৈরি করে, সেটা আমরা বেশ আর কম বুঝি। তারা আমাদের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করার জন্য চেষ্টা করে, আমাদের দৃষ্টিভঙ্গিতে তারা অন্য কিছু ঢুকানোর জন্য চেষ্টা করে। তো সম্মানিত দর্শক, আজকে তেমন কথা আমি বলবো না, আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। মাওলানা মুফতি আমির হামজা সাহেব এমন কাজ কিভাবে করতে পারে এবং তার মোবাইলে পর্নো ভিডিও পাওয়া গেছে, এটি প্রমাণিত নাকি অপ্রমাণিত, সেটা আমরা অবশ্যই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা শোনার পরে বুঝতে পারবো। কেমন তার মোবাইলে পর্নো ভিডিও পাওয়া গেছে এবং আলেমদের চরিত্র এমন কেন, এই বিষয়ে উনি সুন্দর বক্তব্য দিয়েছেন। তো সম্পূর্ণ বক্তব্যটি আপনারা শুনবেন এবং মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে করবেন। আপনারা কি বুঝতে পারলেন সে বিষয়ে কমেন্ট করবেন। তো আজকে সেই ভিডিওটি দেখাই, আর দেরি করব না। আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং শুনছেন, সবাইকে তানজিম এ মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এবং যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করছি। তো সম্মানিত দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি। বন্ধুরা, আজ আমরা কথা বলবো মাওলানা আমির হামজার মোবাইলে পর্নো ভিডিও বা খারাপ ভিডিও। তো আপনাদের চরিত্র এমন কেন? আজকে যে শিরোনাম করা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক জায়গা থেকে এবং অত্যন্ত প্রশ্নের জায়গা থেকে, যে মাওলানা আমির হামজার মোবাইলে নাকি পর্নো ভিডিও পাওয়া গিয়েছে। এ নিয়ে তুলকালাম চলছে, বিভিন্ন রকমের তর্ক বিতর্ক চলছে, বিভিন্ন রকমের খবর করার পরে পক্ষে বিপক্ষে বিভিন্ন কথাবার্তা চলছে। তো এটা শুধু আমির হামজার বিষয় নয়, এর আগেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী, ওনার মোবাইলেও নাকি এরকম পর্নো ভিডিও পাওয়া গিয়েছে। তো এইটা নিয়ে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে। তো আজকের শিরোনামে আমরা যেটা বললাম যে মাওলানা আমির হামজার মোবাইলে পর্নো ভিডিও অথবা মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মোবাইলে পর্নো ভিডিও, তো আপনাদের চরিত্র এমন কেন? তো আমরা কাদেরকে জিজ্ঞাসা করলাম, কাদেরকে নিয়ে কথা বলছি, কাদেরকে নিয়ে বলবো, এজন্য আপনারা আমাদের সাথে একটু সঙ্গ দিলে, সময় দিলে আশা করি আমরা বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারবো বা আপনাদের সাথে ক্লিয়ার করতে পারবো। তো আসলে খবর যেটা হয়েছে সেটা আমরা সবাই জানি যে মাওলানা আমির হামজাকে গ্রেফতার করা হয়েছে গত 2 দিন আগে এবং তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। বর্তমানে সে 5 দিনের রিমান্ডে আছে। এর আগে মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে গ্রেফতার করা হয়েছে, তাকেও রিমান্ড দেওয়া হয়েছে, কয়েকবার রিমান্ড, গত কয়েকদিন আগেও রিমান্ড হয়েছে তার 3 দিন, আবার রিমান্ড চলছে তারও। তো এই 2 ভদ্রলোকের ব্যাপারে, 2 স্কলারের ব্যাপারে এই কথা যে তাদের মোবাইলে পর্নো ভিডিও পাওয়া গেছে। তো এখন পর্নো ভিডিও পাওয়ার দ্বারা, মানে যেটা খবর বলা হয়েছে পাওয়ার দ্বারা, মানে এই খবর বলার দ্বারা বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য করছেন, বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন। বাকি এটার খারাপ এবং ভালো দিকগুলো, মানে এটা কি বাস্তব না অবাস্তব, এবং বাস্তব হলে তার খারাপ দিকগুলো বা ভালো দিকগুলো, ঠিক অবাস্তব হলেও তার ভালো এবং খারাপ দিকগুলো। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের সকল দর্শক শ্রোতাদেরকে আবেদন করব যে আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, আমরা তথা শরীয়তকে মানি। সে হিসেবে কোনো কিছু বিশ্বাস করতে গেলে শরীয়তের মানদণ্ডই আমাদেরকে বিশ্বাস করতে হবে। তো মাওলানা আমির হামজার মোবাইলে পর্নো ভিডিও পাওয়া গিয়েছে, এটা তো আমি পাই নাই বা আমার সামনে এরকম কোনো প্রমাণও নেই। অতএব যতক্ষণ পর্যন্ত মাওলানা আমির হামজার মোবাইলে পর্নো ভিডিও পাওয়া গেছে সেটা আমি স্বচক্ষে না দেখব, অথবা আমার কাছে ওইরকম কোনো প্রমাণ আমি না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করতে পারি না। একজন খবর বলে দিল আর আমি বিশ্বাস করে দিলাম, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। অতএব মাওলানা আমির হামজা বা মাওলানা রফিকুল ইসলাম মাদানী বা এই ধরনের কারো মোবাইলে, বা চিটংয়ের এক হজরত, ওনার ব্যাপারেও বলা হয়েছে যে মোবাইলে পর্নো ভিডিও, তো এই যে কথাগুলো, এগুলো বলতেও তো লজ্জা লাগে। আসলে পরিস্থিতিটা এত জটিল যে না বলেও তো আমরা পারছি না, যেহেতু এই প্রসঙ্গে আলোচনা।
তো এই যে ভিডিও, পর্ণ ভিডিও বা খারাপ ভিডিওর বিষয়ে যে কথা, সেখানে আমাদের বক্তব্য হলো যে এটা আমাদের বিশ্বাস করা জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেটার দলিল প্রমাণ সাপেক্ষে না দেখি। সম্মানিত দর্শক, আমরা আজকে বিষয়টা স্পষ্ট ক্লিয়ার বুঝতে পারছি কাদের চরিত্র কেমন। আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে বুঝছি ওলামাই কেরামের চরিত্র এবং যারা ওলামাই কেরাম বিদ্বেষী তাদের চরিত্র যদি তথ্য নেওয়া হয়, পরিষ্কারভাবে যদি এ বিষয়ে তদন্ত চালানো হয়, তাহলে সহজে বুঝে আসবে এবং সহজে বোঝা যাবে কাদের চরিত্র কেমন। আজকে ওলামাই কেরামের বিষয়ে যত ধরনের নেগেটিভ চিন্তাধারা, যত ধরনের নেগেটিভ পোস্ট বা নেগেটিভ যে ধরনের কথাবার্তা বলছে, এই কথা কি আদৌ সত্য নাকি শুধু শুধু মানুষের মস্তিষ্ককে ধোলাই করার জন্য, মানুষকে অন্য কিছু বোঝানোর জন্য তারা চেষ্টা করছে। তো সম্মানিত দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটির সাথে থাকবেন এবং ভালোবাসা দেখিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন আশা করছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।